নবী আমার বলেছেন বারাকাল্লাহু ফি রাজাবা ওয়া ফি শাবানা ওয়া ফি রমাদান। নবী আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি বরকত দান করুন রজবের চাঁদে, বরকত দান করুন শাবানের চাঁদে, বরকত দান করুন রমজান শরীফের চাঁদে। কে দোয়া করছেন? আমার রাসূলুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া বোঝেন তো? আমার রাসূলুল্লাহর দোয়া। পেয়ারা ভাই আমার, এই জন্য নবী আমার বলেছেন বাবারা, আল্লাহ রজবের চাঁদ যখন চলে আসবে খবরদার তোমরা যেন অবহেলায় হারাবে না। বাবারা মনে রেখো, আমি রাসূলুল্লাহ দোয়া করে গেলাম, আল্লাহ পাক যাকে রজবের চাঁদকে দেখালো, শাবানের চাঁদকে দেখালো, সাথে সাথে রমজান শরীফের চাঁদকে দেখালো, যদি সেই বান্দা বান্দীটা আল্লাহ পাকের কাছে দোয়া করে মোনাজাত করে, আল্লাহ থাকতে পারেন না, রহমত করে আমার উম্মত উম্মতের দোয়াকে শুধু কবুল করেন না, গুনাহকে শুধু আল্লাহ ক্ষমা করেন না, বরকত আল্লাহ শুধু বৃদ্ধি করেন না, বরং ওই বান্দা বান্দীর দরজা অনেক অনেক গুণে বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই বলেছেন বাবারা, যারা রজবের চাঁদকে পেল, পাশাপাশি শাবানের চাঁদকে পেল, পাশাপাশি রমজান শরীফের চাঁদকে পেল, অথচ নিজের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারল না, নিজের জীবনের গুনাহ খাতাকে maaf করে নিতে পারল না, সে বড় হতভাগা, সে বড় হতভাগা। মনে রেখো বাবা, আল্লাহ রমজান শরীফের চাঁদ যখন চলে আসে, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা প্রকাশ্য হয়ে যায়। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? প্রকাশ্য খোলা হয়। যাক 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 আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন। এই আমার দিকে ফেরেন, হ্যাঁ বাবাজি কাছে চেয়ার দাও। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন। রজবের চাঁদে কি হয়েছিল বাবু? রাসূলুল্লাহ মেরাজে গেছিলেন না যায় না? একটু হাও করবেন আপনারা। এই আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন না করেননি? বলতে পারেন আল্লাহর দুনিয়াতে কত নবী এসেছেন? লক্ষ 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 নবী এসেছেন। মনে রাখুন আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের দুনিয়ায় এমন কোন নবী জন্মান না, কোন নবীকে আল্লাহ পাক এ পাওয়ার দেন না যার মেরাজ হয়েছে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র মেরাজুন নবুয়তের হকদার হয়েছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমি মেরাজ রস করব না, শুধু একটু ধরিয়ে দিচ্ছি। আমার জানা আছে এখন সব শ্রোতা অ্যাডভান্স, কোন নবীর মেরাজ হয়নি, কিয়ামত পর্যন্ত আর কারো হবেও না। মেরাজুল নবুয়তের হকদার একমাত্র আমার রাসূলুল্লাহ। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা যখন এসে গেল একটুখানি কি হাফ লাইন বাড়িয়ে দেব কথাটা। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নাম শুনেন না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, বড় জলিলুল কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ ৭০,০০০ নবীদের সরদার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? কত বললাম? ৭০,০০০ নবীদের সরদার ছিলেন নবী মুসা কালিমুল্লাহ, বড় জলিলুল কদর পয়গম্বর, তেমন মেজাজিও বটে। কিরকম মেজাজ শুনবেন? কখনো কখনো আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ নবুয়তের পাগড়ি, নবুয়তের পিরহান সব খুলে ফেলতেন। খুলে হাতে নবুয়তের মুজিজার লাঠি থাকতো, সঙ্গে আপনারা শোনেন না আশাবাড়ি, ও সব খুলে টুলে নিয়ে পাহাড়ের মাথায় রেখে দিতেন। আল্লাহ এই চাকরি আমি করব না, ও নবুয়তের চাকরি আমার দরকার নেই বলে নবুয়তের পাগড়ি, পিরহান, লাঠি, জুব্বা যা যা আছে খুলে আল্লাহকে জমা জমা, আল্লাহ আমি চাকরি দরকার।
এই নবুয়তের চাকরিটাকে আমি করব না। আল্লাহ আবার জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠিয়ে বুঝিয়ে বাজিয়ে আবার লাইন করে দিতেন, যাও আমার নবী মুসা কালিমুল্লাহ রেগে গেছে, যাও ঠান্ডা করে এসো, বুঝিয়ে এসো। এই কথা বলছেন না? নবী মুসা কালিমুল্লাহ ৭০,০০০ নবীদের সরদার, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ৭০,০০০ নবীদের যিনি সরদার। ও মুসলমান মনে রাখুন, যার লকব হচ্ছে লাকাবাহু কালিমুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক এই জন্য কোরআন পাকে ফরমালেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ বলবেন নাকি? আমার জন্য বললে ঠকা হয়ে যাবে, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বলেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, সেসব ওয়াজ আপনারা জানেন। কোথায় কি বৃত্তান্ত? আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা, যিনি এত বড় জলিলুল কদর পয়গম্বর, ওনার মতো নবী, ওনার মতো পয়গম্বর, আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখব, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ জবাব দিলেন, লান তারানি, লান তারানি, লান তারানি ইয়া মুসা, ও নবী মুসা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সঙ্গে তোমার দেখা হবে না। আবার নবী মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আবার আল্লাহ পাক জবাব দিচ্ছেন, লান তারানি ইয়া মুসা, ও নবী মুসা, তুমি আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। ঠিক আছে ভাই আমার, অথচ মেরাজুল নবুয়তের রাতে আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বলছেন, যাও। কোথায় যাবে? আরবের মক্কা শরীফে। ফেরেশতা জিবরাইল আমিন আরবের মক্কার জমিনে যাবে, আমার হাবিবকে তুমি সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে পৌঁছাবে। আমি আর আমার হাবিব দুজনে একটু সামনাসামনি বসে খোশ আমদিদের সঙ্গে একটু আলাপ আলোচনা করব। আমি যেমন আমার হাবিবকে জান করে দেখব, তেমন আমার হাবিব আমি আল্লাহ আমাকেও জান করে দেখবে আর দেখবে, দেখবে আর দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, আমিও দেখব, আমার হাবিবও দেখবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এই আমি যা জুড়েছি ঠিক আছে তো? আপনারা সব ঠিক আছে তো? আপনারা কি আছেন? ঠিক আছেন তো? যারা মাথা নিচু করে আছে জিজ্ঞেস করে দেখেন, সবাই ঠিক আছেন তো? নারে তাকবীর। ওরকম করেন না আমার পেয়ারা ভাইরা। হযরত জিবরাইল আমিন ফেরেশতা, সেসব আপনারা জানেন, বুরাক ফেরেশতা সওয়ার হয়ে মক্কা শরীফে আসলেন। রাতের ভাগে এসে দেখছেন হুজুর ঘুমাচ্ছেন। হুজুর ঘুমাচ্ছেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতা চিন্তা করতে লাগলেন, হায় হায়, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, অতএব আমি জিবরাইল আমিন কেমন করে আমার নবীকে ডাকবো? এই 2-1 মিনিট বলছি, ছেলেরা শোনো, মেয়েরাদের পরে শুনে নেবে। একটুখানি তার মর্তবা বলার জন্য, হুজুরের মর্যাদা বলার জন্য বলছি। হযরত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ পাককে বললেন, সংক্ষেপ কালাম, আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আমিন নিজের মুখ থেকে জিহ্বাটা বার করে দিলেন, মুখ থেকে জিহ্বাটাকে লম্বা করে দিয়ে, ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন আর হুজুরের পায়ের তলদেশে জিহ্বা দ্বারা জিবরাইল আমিন ফেরেশতা চাটতে লাগলেন, চেটে আমার রাসূলুল্লাহর ঘুমটাকে আরামের সঙ্গে ভাঙালে। ওই থাকার নাকি? তাহলে ইসলাম বিজ্ঞান সম্মত, ইসলাম স্বাস্থ্য সম্মত। ঠিক আছে? আমার কোরআন বিজ্ঞানময় কোরআন নয়, কথা বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর
কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় কোরআন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন। আমার পেয়ারা ভাইরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহবা দ্বারা যখন আমার রাসূলুল্লাহ পায়ের তলদেশটা চাটতে লাগলেন, ও মুসলমান, আমার রাসূলুল্লাহ নিদ্রা ঘুমটা আরামের সঙ্গে ভেঙে গেল। হযরত জিবরাইল আমিন আমার নবীকে সালাম করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবিকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি জিবরাইল আমিন আপনাকে ডেকে উঠিয়েছি। কার মায়ের এমন মাজার আছে, কার ঘাড়ে এমন খুন আছে, আপনি নবী ঘুমাবে আর আপনাকে ডেকে উঠাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবিকে ক্ষমা করে দেন। আমি জিবরাইল আমিন আপনাকে নিতে এসেছি, আপনাকে সঙ্গে করে নিয়ে আমি আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। যে ইসলাম স্বাস্থ্যসম্মত, ইসলাম শিখিয়েছে সুস্বাস্থ্য কেমন করে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়, স্বাস্থ্য অটুট রাখতে কিভাবে চলাচল করতে হয়। তাহলে স্যানিটাইজার আছে তো পকেটে? এই মিথ্যে কথা বলছো? নেই। ইনি স্যানিটাইজার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত করে হুজুররা বললো, সেই কবে থেকে বলছে একটু ওযু কর। সকালে উঠেছিস বাবা, একটু ওযু কালাম কর। বিছানায় শুয়ে যাচ্ছিস, একটু ওযু করে শুয়ে। একবারও নিল না। বাদ দাও তো হুজুরদের কথা, এই কথা বোঝেন না। একবারও কথা ক্যাশেই থাকলো না। তাই বলে যে ওযু করে না তা নয়, আমাকে মাফ করে দেবেন। ওযু করে কেউ আছে বছরে দুবার, এই রোজারি। আর আল্লাহ বাঁচালে বকরে দুই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 80 বছর আবার হবে। এই 80 বছর এই না, ও ভাষাটা ভুল হয়ে গেল। তো ওরা বলে, দাদারা বলে সামনে বছর আবার হবে। এ জাত এমনি মার খাবে। আল্লাহ বলছে এই সোজা আঙুলে যখন ঘি উঠলো না, আগার ঘি না উঠবে সোজা আঙুলে তো মাগার আঙুল বেঁকিয়ে ধরলে ঘি ওঠে না, ওঠে না। এই আপনারা ঘি খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? এই ছেলেগুলো ঘি খাবে, বেরেন সাবত, শুধু সস্তা ঘি খাচ্ছে। যে আঙুল বেকালে শুধু ঘি ওঠে, কি ওঠে? ঘিয়ের শিশি ভি উঠে আসে, শিশি। ঘিয়ের শিশি ভি উঠে আসে। আল্লাহ বলছে সোজা আঙুলে যখন হবে না, ওযু যখন করলিনি, এমন ঘি ওঠাবো শুধু ঘুরবি ফিরবি আর হাতে পায়ে পানি দিবি, বারবার দিতে দিতে ওযুর অভ্যাস হয়ে যাবে, আমার জুম্মায় যাবে। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, আমাকে ভুল বোঝেন না কিন্তু ওযু আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করেরা। যাক যাক, এই কথা পরে বলছি, যেটা বলছি সেখানেই থাকি। নবী আমার ঘুম থেকে ঠেলে উঠলেন। হযরত জিবরাইল আমিন ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবিকে ক্ষমা করে দেন, আপনি চলুন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। আর কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে বুঝলেন, নবী আমার বোরাক পৃষ্ঠে সওয়ার হলেন। বোরাক ছোট্ট একটা কদম বাড়িয়ে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে বোরাকটা টান নেবে বলে, রান নেবে বলে সেখান থেকে টান নিচ্ছেন। আরে বোরাক তো উড়ন্ত জিনিস, তো এরোপ্লেন দেখেননি, এয়ারপোর্ট থেকে মাঠ থেকে ওড়ে, কিছুটা গিয়ে টান নেয় না, এই রান নেওয়ার জন্য টান নেয় না, কথা বলে কিছুটা গিয়ে, তবে আপনি দিল্লি যাবেন, দিল্লির দিকে, বোম্বাই যাবেন, বোম্বাই দিকে, যে যেদিকে যাবে, বোরাক কত দূর যাবে? কত দূর? ইনদা সিদরাতুল মুনতাহা,
সপ্তম আসমান পেরিয়ে বুরাক সেখানে আমার নবীকে পৌঁছে দেবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, একবার কি বলবেন তার গতিটা কত হতে পারে? আমার পেয়ারা ভাইরা, বুরাক সর্বপ্রথম আল্লাহ নবীকে নিয়ে হাজার হাজার মাইল দূরে একটা মসজিদ আছে, যে মসজিদটা এক সময় বিশ্ব মুসলিমের জন্য 16 থেকে 17 মাস কিবলা ছিল। যে মসজিদের শানে আল্লাহর কোরআন পাকে আয়াত আছে, 15 পারার প্রথম লাইনে পেয়ে যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। জেরুজালেমের মসজিদে আকসা, ওখানে পৌঁছাবে হাজার হাজার মাইল দূর। সে বুরাককে টান নিতে হবে না? হবে না? তাই বুরাক ছোট্ট একটা মক্কার বাড়ি থেকে রাসূলকে নিয়ে, এর মাঝখানে কিন্তু বহু কথা আছে, বলো আমাকে মাফ করে দেবেন, হুজুরকে নিয়ে ছোট্ট একটা কদম বাড়িয়ে টান নিচ্ছে। হযরত জিবরাইল আমিন সঙ্গে আছেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমিন, এটা কোন জায়গা? বলি না কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম বর্তমান ইয়াসরিব, অদূর ভবিষ্যতে এই জায়গাটার নাম হয়ে যাবে মদিনা। মদিনা মদিনা, পরে মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুরাক যেখান থেকে টান নিয়েছে রান নেওয়ার জন্য, এই জায়গায় আপনার একদিন আল্লাহ পাক পৌঁছে দেবেন। হিজরত করে আপনি এই দেশে এসে পৌঁছাবেন, সেই সময় এই দেশটার নাম হয়ে যাবে মদিনা, আর আপনার বরকত হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আর যে জায়গা বুরাক টান নিয়েছে, এই জায়গা চতুর্দিকে আপনার বিবিদের ঘর হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক চতুষ্পদ জন্তু, 4 পায়ে জানোয়ার, 4টে কদম রেখে বুরাক যেখান থেকে ঘুরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4 পায়ের ফিসকানে মাঝখানে জায়গাটা অদূর ভবিষ্যতে আপনার কবর মাকবারা, আপনার রওজা শরীফ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মদিনার ঠিকানা আল্লাহ পাক আজকে যেমন দেখিয়ে দিয়েছেন, তেমন আপনার মাজার শরীফের জায়গাটাও আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। আমি নেমে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হতা है आप लोगों को? তাহলে আওয়াজ হচ্ছে না কেন? আমার দোষ? অজয় কি? হ্যাঁ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, কি জন্য কথাটা তুললাম? মেরাজুল নবুয়তের রাতে আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠাচ্ছেন। জিবরাইল আমিন আমার হাবিবের দরবারে যাবে, আমার হাবিবকে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আজকে আল্লাহ পাক আপনাকে দেখতে চেয়েছেন। এই আমার রাসূল আল্লাহকে দেখেছিলেন না দেখেননি? আপনাদের ঈমান কি বলে? হ্যাঁ, দেখি বড় ভাই কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি লাইলাতাল মিরাজে ফি আহসানি সূরাতিন। আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ রাআইতু রাব্বি, देखा मैंने परवरदिगार को लाइलातुल मिराजे, मिराज के रात में फी आहसानि सूरतिन, बहुत खूबसूरत चेहरे में। আল্লাহ রাসূল বলেছেন, বাবারা আমি মিরাজের রাতে আমার আল্লাহ পাককে খুব সুন্দর চেহারায় দেখেছিলাম।
ঠিক আছে, আর না ওই থাক। ভাই গো, আমি কথাটা কেন তুললাম, সেই চাঁদ, এই মেরাজুল নবুয়তের চাঁদ, এই মাহে রজব, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই বলেছেন, যারা মেরাজের চাঁদকে পেল, সাথে সাথে নিসফে শাবান, শাবান যাদের 14 তারিখের দিনগত রাত, শবে বরাতের রাতকে পেল, সাথে সাথে যারা মাহে রমজান শরীফকে পেল, সাথে সাথে রমজানুল মুবারাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম, শবে কদরের রাতকে পেল, অথচ তারা গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারলো না, সে বড় হতভাগা। হয় না, হবে না, হতে পারে না। আমার উম্মতরা শবে মেরাজের চাঁদ পাবে, শবে বরাতের চাঁদ পাবে, রমজানের চাঁদ পাবে, অথচ গুনাহগার থাকবে, এমনটা হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ শুধু গুনাহকে ক্ষমা করেন না, আল্লাহ বরকতকে, রহমতকে, নিয়ামতকে, দরজাকে বাড়িয়ে দেয়। চলেন, তাহলে মেরাজের রাত্রে জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর পায়ের তলদেশে কি করেছিল বললাম, চেটে চেটে হুজুরের ঘুমটা ভাঙিয়েছিলেন। বলুন না আরেকবার জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাচ্চারা রাত্রে যখন, আমাদের বাচ্চারা যখন ঘুমায়, রাত্রে যখন ঘুম থেকে ওঠানোর হয়, মায়েরা যখন বাচ্চাদের পেশাব ফেরাবে বলে ওঠায়, আপনি বিদেশে থাকেন, কয়েক মাস পরে, কয়েক বছর পরে বিদেশ থেকে ফিরেছেন, ফিরতে ফিরতে ঘরে রাত হয়ে গেছে, বাচ্চারা ঘুমিয়ে গেছে, ছোট ছোট বাচ্চা, অনেক খাবার এনেছেন, তাদেরকে খাওয়াবেন, কথা বলবেন, জানটা তড়পাচ্ছে, তাদেরকে যখন ওঠানোর হবে, আপনি আপনার কোন বাচ্চাকে যখন ডেকে ওঠাবেন, কেউ কাউকে যখন ঘুম থেকে ডেকে ওঠাবে, কি করে ওঠাবে? কি করে ওঠানো হয়? অত সস্তা বাবাজিরা, একটা মা তার বাচ্চাকে কেমন করে ঘুম থেকে ওঠাবে, সেটাও ইসলাম শিখিয়েছে, বলতে সক্ষম। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে কেন জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর পায়ের তলদেশ চাটলেন, এ নিয়ে দীর্ঘ রিসার্চ হলো। আপনারা কতটুকু জানেন আমি ইউনুস জানিনি, কোটি কোটি ডলার হচ্ছে ইসলামকে নিয়ে রিসার্চ করতে, যার জন্য এই মরণ কামড় দিচ্ছে। কথা বোঝেন না আপনারা? ওরা বিলক্ষণ জানে আসছে দিন এই রাজনীতি দিকে যাবে, তোমরা ওলাইনে যাবে না, আমি ধর্মনীতির লোক, কিন্তু ওলাইন ছাড়ো। আসছে দিন মোল্লাদের দিন, সারা পৃথিবীতে শুধু মোল্লার মোল্লা থাকবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, বাকি সব ক্লিয়ার, গো ব্যাক। ইয়ার কি পায়া হয়? আমার দুনিয়াতে থাকবি, আমার দেওয়া নিয়ামত খাবি, আমার দেওয়া রিজিক খাবি। আল্লাহু খলাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোদের বানিয়েছি, সুম্মা রাযাকাকুম, ফের তোদের রুজির দায়িত্ব নিলাম। আল্লাহ বলেছেন, আমি তোদের রুজির মালিক, রিজিকের মালিক। এই রুজির মালিক কে? জোরে বলেন কে? এই হায়াতের মালিক কে? আল্লাহ নয়? আমার দেওয়া নিয়ামত খাবি, রিজিক ভোগ করবি, আমার দেওয়া দুনিয়ায় বসবাস করবি। হ্যাঁ, ইয়ার কি পায়া হয়? আমাকে মানবিনি, সেজদা করবিনি, রুকু করবিনি। अगर मानबी तो बेचे जाबी और ना मानबी तो मगर की क्लियर हो जाबे, সাফি হয়ে যাবে, সাফান সাফা করে দেবে। সারা পৃথিবীতে কসম খোদার একটাও বেনামাজি থাকবে না, একটাও বেরোজগার থাকবে না, একটাও হারামখোর পাওয়া যাবে না, শরাবখোর পাওয়া যাবে না, সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাজনীতি, ফেরেবাজি, টাকাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি, সুদের মাল, ঘুষের মাল, বন্ধনের মাল, এদিকে আগুন কি করে লেগেছে, কিচ্ছু থাকবে না।
সব সাফি হয়ে যাবে। কথা বুঝছেন? সারা দুনিয়া শুধু ইসলামের আইন আর আইন চলবে। রাসূলুল্লাহ বলেছেন তা দীর্ঘ 45 ইয়ার্স 45টা বছর বলবৎ থাকবে। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? 45টা বছর বলবৎ থাকবে। দেগঙ্গা হুজুর এসে ফুলপুরা পীর সাহেব এসে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়োগা, রোজা রাখোগা, জুম্মায় চলোগা, 12 ফাল্গুন যাবে না গা, এরকম করছেন। 12 ফাল্গুন বলছি তো আপনাদের ওরকম করছেন, মুখ টানাটানি করছেন, চোখ টানাটানি, তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা है। हाँ, डाल में कुछ काला है, कुछ होता है। 12 फाल्गुन में कुछ है, क्या है? हलवा का क्या है? मेला है। কিচ্ছু ছাবে থাকবে না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণনা মনে রাখুন, নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা মনে রেখো, সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারই খানদানে এমন আওলাদদের ঘরে পাঠাবেন, বিশেষ করে এমন একজন ব্যক্তি দুনিয়ায় তশরিফ রাখবেন, দুনিয়ায় আসবেন, যিনি আমার আগে নবী হয়ে এসেছিলেন, পয়গম্বর হয়ে এসেছিলেন, রাসূল হয়ে এসেছিলেন, কিতাবধারী নবী হয়ে, রাসূল হয়ে, পয়গম্বর হয়ে এসেছিলেন, যার মুবারক নাম আল্লাহর কোরআন শরীফ পাকের 3 পারায় চমকাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনা। বলুন না সুবহানাল্লাহ। وآتينا عيسى ابن مريم البينة وأيدناه بروح القدس। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রূহুল্লাহ, যিনি আমার আগে নবী হয়ে এসেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন উনি আমার আগে নবী হয়ে এসেছিলেন, রাসূল হয়ে এসেছিলেন, পয়গম্বর হয়ে এসেছিলেন। বাবারা মনে রেখো, উনি এখন আসমানে আছেন, চতুর্থ আসমানে। আল্লাহ পাক ওনাকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবেন। উনি আবার দুনিয়ার বুকে আসবে, তবে আর নবী হয়ে আসবেন না, রাসূল হয়ে আসবেন না, পয়গম্বর হয়ে আসবেন না। এবার যখন আসবেন উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ায় আসবে, আর নবী হয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে। বাবা রাসূল বলেছেন, হাতে তো ধরবে, স্ট্যান্ডার্ড হচ্ছে না। 45টা বছর শরীয়তের রাজত্ব করবে, যে শুকর, খিনজির, হারাম কিচ্ছু থাকবে না, মিশিয়ে ফেলবে। কথা বুঝছেন না? মিশিয়ে ফেলবে। যাক, এনার কথা এবারে পরের স্তরে আসছি, আগেরটা সেরে আসি। কি জানো, রাসূলুল্লাহ মেরাজে রাতে যখন ঘুমাচ্ছেন, জিবরাইল আমিন ফেরেশতা পায়ের তলদেশে চেটে চেটে ঘুমটা ভাঙিয়েছিলেন, মনে আছে? ওটা নাম্বার 1, ওটা আমার কি বলে ডিউ আছে। চলেন একটুখানি, পুরোপুরি শোধ করতে পারবো না ভাই গো। দীর্ঘ রিসার্চ গবেষণার পরে দেখা গেল, ঘুমন্ত ব্যক্তিকে কোন প্রসেসে ডাকলে সে সুস্থতার সঙ্গে উঠতে পারে। তার শারীরিক যদি কোনো ক্ষতি থাকে, ব্যারামি হয়, রোগী হয়, শারীরিক যাতে কোনো অসুবিধা না হয়, কোন প্রসেসে। দীর্ঘ রিসার্চের পরে মুসলমান অ্যানসার বেরিয়ে এসেছে, কোন ঘুমন্ত ব্যক্তিকে যদি ডাকার হয়, বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর হয়, এই ঝিনকিয়ার মায়েরা, মেয়েরা, বেটিরা বাচ্চাদের ঘরে যদি ঘুম থেকে উঠানোর হয়, পেশাব ফেরানোর জন্য, খানা খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য, প্রয়োজনে ওঠানোর হয়, ওই মাটা, বাপটা, গার্জিয়ানটা, ব্যক্তিটা ঘুমন্ত ব্যক্তিকে বা বাচ্চাকে যেন ধাক্কা দিয়ে না উঠায়, তাকে যদি পায়ের তলদেশ হলে বড় সুন্দর হয়, অন্যথায় শরীর মোবারকার গায়ে যদি হাতটা বুলানো হয়, হাত বুলিয়ে 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 ঘুমটাকে ভাঙানো হয়, ওই বাচ্চাটা যদি হার্টের পেশেন্ট হয়, তথাপিও ওই প্রসেসে ডাকার জন্য ওই বাচ্চাটার শারীরিক কোনো ক্ষতি হবে না। শারীরিক কোনো ক্ষতি হবে না, যদি হার্টের পেশেন্ট হয়, তথাপিও কোনো ক্ষতি হবে না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম। কিন্তু ইসলাম আছে, ইসলাম আছে, ইসলাম আছে, কোথায় আছে? কোথায় আছে? দূর বাবা। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা, শেষ জামানার আলামত শুনে নাও বাবা। ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। নবী আমার হাদিস পাকে বলেছেন বাবারা, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। আখিরি জামানা, শেষ জামানার বিশেষ আলামত শুনে নাও। আমার উম্মতদের মাঝে ইসলাম থাকবে ঠিকই, কিন্তু নামকে ওয়াস্তে ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। আমার উম্মতদের ঘরে ঘরে আল্লাহর কোরআন থাকবে ঠিকই, কিন্তু রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে। মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, শবে বরাতের দিনে কোরআন তেলাওয়াত হবে, শবে কদরে কোরআন তেলাওয়াত হবে, মা বাপের মওতের দিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, মাহে রমজানে তেলাওয়াত হবে। বিশেষ 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 তারিখ আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বাকি দিনগুলো নবী আমার বলেছেন আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। মিলিয়ে নেন, মিলিয়ে নেন। এই জন্য বর্তমান আমাদের মাঝে ইসলাম আছে, ইসলাম অবশ্যই আছে, কিন্তু মানে তো গন্ডগোল। কিন্তু মুসলমানিত্বের অভাব, ঘরে আল্লাহর কোরআন আছে, তেলাওয়াতের অভাব, ঈমান আছে, নূরের অভাব। কথা বলছেন না? ইসলাম আছে, মুসলমানিত্বের অভাব। তাই আল্লাহ বললেন দুনিয়ার আলেম ওলামারা যখন ফেলিওর হয়ে যাবে, এই কথা বলছেন না, যখন ফেলিওর হয়ে যাবে, সোজা হলে ঘি যদি না ওঠে, আগার ঘি না ওঠে, তো মাগার কি হবে? কি যেন করছিলেন, আঙুল কি করছিলেন? আল্লাহ বলছেন আমি এমন বেকার বেঁকিয়ে ধরবো, তোরা শুধু ফিতকে বাধ্য হবি না। আমরণ আমি আল্লাহকে তোরা আর কোনোদিন ভুলতে পারবি না। বান্দারে তোরা পরীক্ষায় পড়ে যাস, আমি আল্লাহ চাই না। মনে রাখিস রে উম্মতে মুহাম্মাদিরা, তোরা যদি রিসার্চ করিস, গবেষণা করিস, পেয়ে যাবি আগেকার নবীদের জামানায় আমি আল্লাহ পাক রিয়ায়েত করতাম না। তাদের ঘরে বারেবার তাদেরকে শায়েস্তা করেছি, সোজা করার জন্য রুট অবলম্বন করেছি। রে উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ কেবল তোদের নবীর ভালোবাসায় তোদের ঘরে এখনো ক্ষমা করে যাচ্ছি, আর কাল আখিরাতেও ক্ষমা করব। তোরা ফিরে আয়, তওবা কর। আমি আল্লাহ তোদের তওবাকে বড় ভালোবেসেছি। আরেকটু জোরে হয় না? ফিরে আয়, তওবা কর, তোদের তওবাকে আমি আল্লাহ বড় ভালোবেসেছি। বলুন না জোরে মারহাবা। বাবাজি চলে যাচ্ছে, বাবাজি চলে যাচ্ছে, আসবে আবার, আসবে বলছে, আলহামদুলিল্লাহ। কি আসবে বলেছে? আসবে বলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজিরা নাম্বার 2, তাহলে মেরাজের রস ওই থাক না, চলো বললে হবে না, 5 জায়গা দেখি আমি ওই জন্য কথা, এরা সব রাগ করবে। বাবাজিরা, আমি রাসূলের পাকের দরজা বোঝানোর জন্য কথাটা বলেছিলাম, ঠিক আছে? আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও নওজওয়ানেরা, মুরব্বি গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামকে পাঠিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বহুবার পথ অবলম্বন করেছে। শুনেলেন কোরআন পাকের একটা আয়াত আপনাদের ঘরে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল
আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা ওরে দুনিয়ার মুসলমানরা শুনেলে, রে দুনিয়ার মানব জাতিরা শুনেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বানিয়েছি আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য, ইসলাম ওয়ালা, কলেমা ওয়ালা, আল্লাহ ওয়ালা, সালেহিন। শুনছেন তো? এই সবাই শুনছেন? মাথা চিন্তা করছেন যে হুজুর কি বললো? ওসব বাদ, এখন শুধু শোনার পালা, জমানোর পালা। जो होगा কাল होगा। এই কথা বলেন না, শুধু শুনলেন। আমার প্যারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, উলামাকে বোঝেন না, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রে দুনিয়ার মানব সম্পদ, মানব জাতের দলেরা শুনেলে, আমি আল্লাহ পাক দুনিয়া বানিয়েছি ঈমানদারদের জন্য, সালেহিনদের জন্য, নেককারদের জন্য, পরেজগারদের জন্য। ওরে দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আল্লাহ বলছি, আন্নাল আরদা, নিশ্চয় পৃথিবীটা, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালেহিন বান্দারাই হচ্ছে পৃথিবীর সম্পদ। বাবারা, বান্দা মনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেদিন আমার সম্পদ থাকবে না, সালেহিন থাকবে না, নেককার থাকবে না, পরেজগার থাকবে না, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা আর থাকবে না, থাকবে না, থাকবে না। আমি আল্লাহ পাক সেই দিন দুনিয়াকে আর রাখবো না, একটা সেকেন্ডের জন্য টেকাবো না। আমি আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে বলে দেব, ইসরাফিল ফেরেশতা, ধীরে ধীরে তোর মুখের বাঁশিটা বাজিয়ে দে। দুনিয়ার জমিনে আমাকে ডাকার মতো কেউ নেই। এরা যারা ঘুরছে, এরা যারা ঘুরছে কি লাখ মোমেন হো মগর, আবার সেই মগর ঈমান মে কামেল মে। কথা বুঝছেন না? ইসলাম আছে, মুসলমানিত্ব নেই, ঈমান আছে, নূর নেই, ঈমান আছে, নূর নেই। ইসলাম আছে, মুসলমানিত্ব নেই, কোরআন আছে, তেলাওয়াত নেই। ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়াকে একটা মুহূর্ত রাখবো না। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ বলবেন, তোর বাঁশিটা বাজিয়ে দে। সঙ্গে সঙ্গে অনুপেক্ষা ফিসর, উনি বাঁশি ফুৎকার করবেন। সঙ্গে সঙ্গে ও মুসলমানের ছেলে মেয়েরা, মানুষেরা কাতারে কাতারে মরতে লাগবে। কেমন করে? এতটুকু শুনেলেন, দক্ষিণের মানুষেরা মনে করবে আওয়াজটা পিছন দিক দিয়ে আসছে, অতএব উত্তরের দিকে চলো বেঁচে যেতে পারি। এই না জন্য তারা দক্ষিণের মানুষেরা উত্তরের দিকে বাঁচার জন্য ছুটবে। কেননা ওই বাঁশিটা যত সময় যাবে, আওয়াজটা যত সময় নেবে, তত তীব্র থেকে তীব্রতর হবে, কান ফাটা আওয়াজ হবে, গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাবে। ও মুসলমানের ছেলে মেয়েরা, এই যে দক্ষিণের মানুষগুলো বাঁচার জন্য উত্তরের দিকে ছুটবে, উত্তরের মানুষরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব দক্ষিণের দিকে গেলে বেঁচে যেতে পারি। এই না মনে করা তারা দক্ষিণের দিকে ছুটবে। পূর্বের মানুষরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব পশ্চিমের দিকে ছুটে চলো। বাঁচার জন্য তারা পশ্চিমের দিকে ছুটবে। পশ্চিমের মানুষরা মনে করবে আওয়াজটা আমাদের পিছন দিক দিয়ে আসছে, অতএব বাঁচার জন্য পূর্ব দিকে চলো। কথা বুঝছেন না? সবাই ছুটবে বাঁচার জন্য, বাঁচার জন্য। এক সময় সবাই সামনাসামনি স্পটে কাতারে কাতারে মরে সাপ্পা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। মুসলমান মনে রাখুন, যেমন কারো খবর হবে না, তেমন কারো কবর হবে না। কথা বুঝছেন? খবরও হবে না, কবরও হবে না। ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিয়ে, ইসরাফিল ফেরেশতার নাম শুনেছেন তো? উনি মুখে বাঁশি নিয়ে কি করছে? বলেন বলেন। আল্লাহ ভাষা করে বলছে দাঁড়িয়ে আছে, এই মুখে বাঁশি নিয়ে কি করছে? কি করে আছে? দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ফেরানো মাথায় উঠে যাবে, বুঝেন না কথা? আমার থেকে শুনবেন, যাকে আল্লাহ ভাষা করতে বলেছে দাঁড়িয়ে আছে। চলেন তো সেই একটু প্রাইমারি স্কুলের দিকে ফিরে যাই। প্রাইমারি লাইফ একদম ছাত্র জীবন, সেই ক্লাস 1 2 যাবেন না মুরব্বীরা? 50-60 বছর ব্যাকে ফিরতে হবে। দেখেন তো মনে পড়ে কিনা সেই ক্লাস 1 2 যখন পড়তাম, কি স্যার বলেছে এবার খেলা হবে, এই খেলা না, যে খেলা চলছে ওই খেলা না, ওই আমি অনলাইনে লোক, এই খোকা ওয়াজ ঘুরিয়ে ওদিক নিয়ে যাও না।
হ্যাঁ জলসা 21 হয় হোক, কিন্তু অন্য 21 নিয়ে যেও না, আমার 21 বানানা আলাদা। আমি ধর্মনীতির লোক, ও খেলা না বানাবো, আমার খেলা এই ধর্মীয় খেলা। তোমরা যেন ভেবো না যে হুজুর আবার ফেল লেগেছে। খুব সাবধান, কি জ্বালা পড়লো বলো দেখি, বস করেও শান্তি নেই ভাই। কিছু একটা হয়ে গেলে ঘুরে যাচ্ছে, তাতে একটা রং লেগে যাচ্ছে। কি বা বলি বলুন তো বুড়ো বয়সে ভাই আমার, যে সেই 1-2 সেই খেলা হবে, বুঝেন না? এখন স্যার বলেছে এবার খেলা হবে, তা দৌড়তে হবে। যে খেলায় ফার্স্ট হবে সে কি পাবে? কি পাবে জানেন না, কিছু জানেন না, পাশে বসে মোবাইল মারকে মরণ হবে। ইনি যেদিন থেকে মোবাইল পেলে সেদিন থেকে এনার থেকে সত্যি কথা উঠেই গেল, উঠেই ইনি আছে ঝিনকে। ওর জিজ্ঞেস তুই কথা বলতো, তোকে পাচ্ছি না। ওর বন্ধু জিজ্ঞেস করছে, নাম একটু হাওড়া ও আছে এখানে আর বলছে সেখানে। তাহলে মিথ্যে বলবে এরা আর মার খাবে ওরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিসাব করে সুবহানাল্লাহ বলে, হুজুর আলাদা বলো। মনে রেখো, নাক কান খোলা রাখো, যখন তখন সুবহানাল্লাহ খাটে না। মার খেয়ে মরণ হবে খোকা, কথা বুঝছো? হ্যাঁ, ইনি ভারী একটা মোবাইল কিনলো, সেই যে কিনলো এনার থেকে ধর্মই উঠে গেল। আমি স্বীকার করি বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এ কি আশীর্বাদ আমি বুঝলাম না। কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, জান কাটে না ভাই, এই কথা ঠিক কি না? তাও লোকের সামনে বলে শান্তি হবে না বলে সেই মাঠের মাঝে গিয়ে আলীর উপরে দাঁড়িয়ে বসে, আলীর উপরে বসে বসে আলী আমাকে ভুল বোঝেন না। কোথায় আছেন আপনি? আমাকে কি বলছিল যে স্যার বলেছে দৌড় খেলা হবে, যে ফার্স্ট হবে ফার্স্ট প্রাইজ পাবে, সেকেন্ড হবে সেকেন্ড প্রাইজ পাবে, এইভাবে সব সারা বছর মোটামুটি স্যার প্র্যাকটিস করিয়েছে। সেদিন ফাইনাল খেলা হেড স্যার করেছে কি ক্লাস 1-2 কথা বলছি, ছেলে মেয়ে সবাই মিলে গড়ে। হেড স্যার বলেছে কোদাল লিয়ার বাড়ি থেকে এনে কোপা এখানে জায়গা নরম কর, চুন মার। এখান থেকে ছেলেরা দৌড় দিয়ে লাফ মারে পড়বে, আর এক জায়গায় চুন লাগিয়ে দিয়েছে, এখান থেকে ছুট হবে। যে প্রথম হবে প্রথম স্থান লাভ করবে, যে প্রথম কি বলে প্রথম প্রাইজ পাবে, ফার্স্ট প্রাইজ পাবে। তো এখন এবারে স্যার শুরু করেছে খেলা। সব ছেলে মেয়ে গড়ে, বাচ্চা বয়স 1-2 সব দাঁড়িয়ে গেছে। বাপ রে বাপ, সব মা বাপের খেয়াল আমার ছেলে যেন ফার্স্ট হয়, আমার মেয়ে যেন ফার্স্ট হয়। সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে গিয়ে এইবার স্যার খেলা করাবে। 1-2 খেলা শুরু হয়ে গেছে, সব লাইন নিয়ে দাঁড়িয়ে গেছে। 1-2 তারপরে বলেন কত ফাস্ট থ্রি দেরিয়া, ইনি এক্ষুনি বলছে থ্রি, কিচ্ছু বোঝে না, জলসার লাইন থ্রি দেরিয়া। এই কথা ঠিক কি না? টুর পরে সিরিয়াস স্যার বলেও বলে না। ছেলেদের অবস্থা, বাচ্চাদের অবস্থা কি? এমন গতি বললেই মারটান, কথা বলছেন না। স্যার বলেও বলে না, একবার স্যারের মুখের দিকে একবার সামনের দিকে, কিন্তু 1 শেষ 2 শেষ। আমার প্যারা ভাইরা, থ্রির প্র্যাকটিসে যে পরিবেশ তৈরি হয়, আমাকে ভুল বোঝেন না, আমি বোঝানোর জন্য বলছি যে গতি তৈরি হয়। ও মুসলমানের ছেলে মেয়েরা, হযরত ইসরাফিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুবেগা ফিসুর, যিনি মুখে বাঁশি নিয়ে ইন্তেজার অপেক্ষা করছেন, আল্লাহর হুকুমে বাঁশিটা বাজিয়ে দেবেন, দুনিয়া গায়রাত হয়ে যাবে। কেমন পরিবেশ জানেন? নবী আমার বলেছেন, বাবারা মনে রেখো, ওনাকে দেখলে মনে হবে জানো এখনই বাঁশি বাজিয়ে দেবেন। ও ছেলেরা মেয়েরা শুনেলেন, আমার ভাইয়েরা শুনেলেন, ওই বাচ্চাটা দৌড় খেলার ছেলেটা সিরিজ প্রাকরা যে পরিবেশ তৈরি হয়, তার থেকে অনেক দ্রুত পরিবেশে উনি অপেক্ষা করছেন। দেখলে মনে হবে জানো এখনই ফুৎকার করবেন। আর জিনকিয়া বেগম, সারা দুনিয়া কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। হাদিস পাকেটা ও মুসলমানের ছেলে মেয়েরা, সূরা রহমান শরীফের মধ্যে আল্লাহ যেমন বলেছেন, নবী আমার হাদিস পাকে যেমন বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সব হেলাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হেলাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাম নিশানা মিটে যাবে, ইল্লা ওয়াজহু, কেবল আল্লাহ পাক উনি একমাত্র বাকি থাকবে। বাকি ছিলাম না, বাকি আমরা কেউ ছিলাম না, আর কেউ থাকবো না।
ও মুসলমান মনে রাখো আল্লাহ বলেন বান্দারে দুনিয়া জমিনে সলিহিন বান্দা নেককার বান্দা সলিহিন বান্দা পরেজগার বান্দারা দুনিয়ার সম্পদ অতএব দুনিয়ায় যেদিন সম্পদ থাকবে না আমি আল্লাহ দুনিয়াকে আর রাখবো না। আপনার সম্পদ নেই ওই মাঠে বাড়ি আপনার এই পাড়ায় আপনি গেছেন কোনদিন ধানটা কেমন হয়েছে দেখে আসি পটলটা কেমন হয়েছে দেখে আসি শসা বিক্রি হয় তো খুব হ্যাঁ শসা ক্ষেত্রে দেখে আসি অমুকটা দেখে আসি গেছেন নেই তো সম্পদ ওখানে 200 কোণে 100 কোণে 50 কোণে কি করতে যাবেন জীবন আপনি জানেন আমি দেখঙ্গে দেখে কোনদিন এসেছি যাই ঝিলকার মাঠে চাষটা কেমন হয়েছে দেখে আসি হ্যাঁ আর আপনি আমার দেখঙ্গে গেছেন জানি সম্পদ নেই তো খামাখা কি করতে যাবেন এই কথা বুঝছেন না কি বলছি আল্লাহ পাক বলছেন যেদিন দুনিয়ার সম্পদ থাকবে না আমি দুনিয়াকে রাখবো না খামাখা এই জমি রেখে আর এই জমি রেখে